আমরা এই শেরপা হোমস্টের পাশে ভিউটা দেখতে পারছো? বাহ, জাস্ট অমাইক ভিউ যাকে বলে। আজকে বৃষ্টির ওয়েদারেও এত সুন্দর ক্লিয়ার ভিউ পাবো জাস্ট ভাবতে পারিনি। জাস্ট অমাইক জায়গা। নর্থ বেঙ্গলের এক হিডেন জেম খুঁজতে গিয়ে আমরা এত সুন্দর জায়গার উপভোগ করতে পারবো ভাবিনি। তো এটা কোইন্সিডেন্টলি একটা লাক বাই লাক আমরা পেয়ে গেছি এত সুন্দর জায়গা। আর সামনে দেখতে পাচ্ছ পাহাড়ের খাদগুলো কি সুন্দর লাগছে, আর আকাশে সুন্দর মেঘ। ওয়াহ, জাস্ট পারফেক্ট ওয়াও জায়গা। এখানে শেয়ার গাড়ি 1 থেকে 2টা আছে যেটা গরুবাথান থেকে ছাড়ে। তো তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের এখানে আসতে গেলে বাইক, স্কুটি বা গাড়ি রিজার্ভ করে আসতে হবে। আর এখানকার হোম। তো বন্ধুগণ, চলছি আবার শর্ট ট্রিপে 2 দিন পর পর বকা খাইতে খাইতে। আজকে আমাদের সাডেন প্ল্যান, জানি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ফাইনালি কিছু একটা প্ল্যান হচ্ছে, নতুন একটা কোনো জায়গা যেটা আমরা যাইনি। অফবিট নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে আমরা ঘুরে বেরিয়েছি। তো এবার বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় যাচ্ছি বাইক স্কুটি করে। আমরা 4জন, বাবিন, প্রিয়, পাবন আর আমি। তো দেখা যাক কই যাওয়া যায়। জায়গাটা এখনো আমরা ঠিক নাম জানি না, নাম কোথায় যাচ্ছি। ইতিমধ্যেই আমরা ঢুকে গেলাম ফরেস্ট। দেখতেই পারছো ভাই, ফরেস্টটা বর্ষাকালে আরো বেশ দারুণ সুন্দর লাগে। চলো যাওয়া যাক এই ফরেস্টের মাঝ দিয়ে আমাদের ডেস্টিনেশনে। যাচ্ছি কোথায়? কই যাচ্ছি? ঘুরতে। এই মালদিনে আমাকে আজকে বাড়ি থেকে উঠে আনছে, বাড়িতে যা ইচ্ছা বলে। তো সুন্দর ফরেস্টের মধ্যে যাচ্ছি। এখন কিছুটা গেলে আমাদের পড়বে চালসা, তারপর মালবাজার থেকে আমরা ঢুকবো লাভার রাস্তায়। তো এই জায়গাটা তোমরা অনেকেই জানো ভাই, গরুবাথান। যারা নর্থ বেঙ্গলে থাকো তারা একবার হলেও জীবনে পিকনিক খেতে এখানে আসছো, পিকনিক খেতে বা ঘুরতে। নদীতে এখন জল অনেকটাই। এটা আপার ঠাকুর মনেস্ট্রিটা। আর এদিককার রাস্তা খুবই খারাপ বলা যাচ্ছে। এখান থেকে এখনো প্রায় 18 থেকে 19 কিলোমিটার পথ বাকি আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। আর এটা হচ্ছে এখানকার শর্টকাট রোড। হ্যাঁ, শর্টকাট নিতে গেলে কিছুটা খারাপ রোড তো পেতেই হবে। অ্যাজ ইউজুয়াল আমরা খারাপ রোডে যাচ্ছি। আর এটা আরেকটা রাস্তা আছে যেটা লাভা হয়ে ঘুরে যেতে হয়। আমরা সেই রাস্তা যাচ্ছি না, কারণ লাভা যেতে গেলে আরও সময় লাগবে অনেকটা। আর যেহেতু আমাদের আজকে দিনে বাড়ি আসা প্ল্যানিং, সো আমাদেরকে আজকে ব্যাক করতে হচ্ছে। আর খারাপ রোডটা নিতে হচ্ছে, কিছু করার নেই। আর পিছনে দেখতে পাচ্ছ ভাই, পাহাড়ে ভাই পাওয়া শুরু করে ফেলছি ভাই। একটা সুন্দর মজাদার ওয়েদার, হালকা গরম আর বৃষ্টি একটু কম্বিনেশন আছে, মাঝে মাঝে বৃষ্টিও পাচ্ছি। তো আরে বাহ, রাস্তা কি ওই রাস্তা ভাই, রাস্তা না অন্য কিছু, রাস্তার মধ্যে। তো আমরা রয়েছি এখন আপার ফাগুতে। আপার ফাগুর চারদিকে চা বাগানটা বেশ সুন্দর। আর তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো, জায়গাটা বেশ সুন্দর। আর খাইতেছে, কি খাচ্ছিস এগুলো? হ্যাঁ, এই কি খাচ্ছিস? আমি এগুলো একা খাচ্ছে, তুই একা খাচ্ছিস? রাস্তা কেমন? রিভিউ দাও, রিভিউ দাও না। এই রাস্তা কাকা দারুণ অনুভূতি চালানোর, এরকম রাস্তা অনেকদিন পায় নাই। আরে তুমি বলো না, তোমার মুখ দিয়ে বলো না। আরে বলো না, বলো না, আরে বলো না, কেমন রাস্তা? আরে বলো না। আরে নতুন জায়গায় আসছি কাকা, এক্সপ্রেশনটা ফিল বের করো। তো বন্ধুগণ, আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি। আর আমরা এখন আছি, জানি না জায়গার নাম জানি না, লাভাগাঁও পার করেছি। তো বেশ ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছি ভাই। সেই কোথায় ছিলাম গরমের মধ্যে, বাড়িতে ঠান্ডা ঠান্ডা লাগছে ভাই, মজা লাগছে ওয়েদারটা। তোমরা যারা নর্থ বেঙ্গলে থেকে গরমে ভাই কষ্ট পাচ্ছ ভাই, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 3 ঘন্টার হয়তো রাস্তা। গাড়ি উঠাও, ব্যাকপ্যাকও করতে লাগবে না ভাই, বেরোয় পড়ো। এত সুন্দর ফিল নিতে, নেচারের ফিল নিতে, ঠান্ডা ফিল নিতে। কেন ভাই এসি কেন দরকার? এত সুন্দর ওয়েদার থাকলে এসিও দরকার নাই, এসি ফেল যাকে বলে। তো বন্ধুগণ, আমরা আমাদের ডেস্টিনেশন কিছুটা আগে চলে আসছি। দেখতেই পাচ্ছ ভাই কি সুন্দর ভিউটা পাহাড়ের। আর ওদিকে একটু উপরে একটা লাভা আছে। তো আমরা আছি এখন ঝান্ডির থেকে কিছুটা আগে। আর পাহাড়ে হালকা করে বৃষ্টি তো হচ্ছেই, বেশ সুন্দর একটা জায়গাটা। আচ্ছা, এ কাকা কি দেখা যাচ্ছে এখানে? পুরা মুফাসা সাম্রাজ্য দেখা যাচ্ছে। আর কি আছে এখানে? নাই আর ওই দেখো, দেখ এদিকে পুরা পৃথিবী ভাই। এইটা কি তাহলে? আরে এটা পাহাড় ভাই। তো বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তার আগে পাহাড়টা দারুণ সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ পিছনে ভিউটা। ওহ, জাস্ট অমাইক ভিউ ভাই। আর আজকে 17ই আগস্ট, তো 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে এখানে। দারুণ ভিউ লাগছে ভাই,
বেশ মজার ওয়েদারটা। আর চারদিকে হালকা হালকা ঠান্ডা তো পাচ্ছি, আর পুরো ওয়েদারটা জমে গেছে, জাস্ট জমে গেছে। তো তোমরা অবশ্যই এই রাস্তা আসতে পারো। আর হ্যাঁ, এই রাস্তাটা একটু খারাপ আছে বলতে পারছি, আসলে অবশ্যই কোনো ভালো ড্রাইভার নিয়ে আসো বা ভালো গাড়ি করে আসো, বা শেয়ার গাড়িতে আসতে পারো। তেলের টাকা উঠছো তো? তেলের টাকা ভাই, কি তেলের টাকা তুই কথা বলছ? তেলের টাকা উঠতে যায়, গাড়ির 12টা বেজে গেছে। গাড়ির টাকা উঠাইতে ভাই কি জায়গা মাইরি, মানতে হবে। সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং ওটা হবে না, ওটা পার্টস বদলাইতে লাগবে কাকার গাড়ি। বল কেমন লাগলো জায়গাটা, কেমন লাগলো? জায়গা কেমন লাগলো কাকাকে বুঝিয়েছে, কাকার খুব ভালো লাগছে। তো আজকে আমাদের এই ট্রিপের সঙ্গী হচ্ছে আমার স্কুটি আর প্রিয়মের বাইক। তো হঠাৎ মঠাৎ এরকম সাডেন প্ল্যান করে ফেলা ভালো। আর এত সুন্দর ভিউ, এখানকার লোকালদের থেকে শুনলাম যে বেশিরভাগ সময় এই জায়গাটায় কুয়াশায় ভরা থাকে। তো আমাদের ভাগ্যটা আই থিঙ্ক একটু ভালো। তো দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ। তো আমরা আছি এখন শেরপা হোমস্টেতে, যেটা ঝান্ডির একটা অন্যতম হোমস্টে। বাহ, বেশ সুন্দর জায়গাটা। চলো দেখা যাক উপরটা কেমন। ও ভাই সাহাব, ভিউ কাকে বলে! ওহো ভাই, কি সুন্দর জায়গা, জাস্ট অমায়িক। এক কথায় সত্যি বলতে এক কথা অমায়িক জায়গা। আমরা যাচ্ছিলাম অন্য একটা লোকেশনের খোঁজে, সেটা একটা 3 সিস্টার ওয়াটারফল, এদিকে আশেপাশে কোথাও একটা ছিল। সেটা খুঁজতে এসে আমরা এত সুন্দর একটা ভিউ পাবো জাস্ট ভাবতে পারিনি। আজকে কোনো প্রিপারেশন ছিল না যে এসে থাকবো এখানটায়, নাইট স্টে করবো, কিন্তু এখন সত্যি বলতে বাড়ি যেতে ইচ্ছা করছে না ভাই। তো আমরা আছি এখন শেরপা হোমস্টেতে, যেটা আছে ঝান্ডিতে। হ্যাঁ, এই হোমস্টের নাম আমি অনেক কাছে শুনছি, বেশ ভালো রিভিউ। তো ভাবিনি আজকে আসবো বা থাকার কোনো প্ল্যান নেই, কিন্তু যে ভিউটা দেখে সত্যি থাকতে ইচ্ছা করছে। ও ভাই কি লাগছে! তো এটাকে বলতে গেলে প্রিয়মের কথায়, এটা হচ্ছে পৃথিবী ভাই, পৃথিবী দেখা যাচ্ছে বলে, পৃথিবী দেখা যাচ্ছে ভাই। তো রুমগুলো বেশ সুন্দর, দেখতে পারো তোমরা, এখানে 4 জন থাকতে পারো, আর প্রত্যেকটা রুমই ভিউ রুম। আর বেশ সুন্দর রুমটা। আর এখানকার পায়খানা বাথরুমগুলো, ওয়াশরুম। আর ঠিক এই মেঘের এখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন হালকা ম্যাগি দিয়ে চলছে আমাদের আড্ডা। এইখানে এরা ম্যাগি খাচ্ছে। তো আমাদের অফবিট নর্থ বেঙ্গল সিরিজের এটা একটা পার্ট ছিল ঝান্ডি, যেটা দিনে গিয়ে আমরা দিনে ব্যাক করছি, রাতে থাকছি না। তো ঝান্ডি জায়গাটা এখন যথেষ্ট অফবিট আছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর এখানে আসাটা একটুখানি কষ্টকর বলতে পারো, বা রাস্তাটা একটু খারাপ, প্লাস এখানে শেয়ার গাড়ি সেরকম অ্যাভেলেবেল নেই। এখানে শেয়ার গাড়ি 1 থেকে 2টা আছে, যেটা গরুবাথান থেকে ছাড়ে। তো তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের এখানে আসতে গেলে বাইক, স্কুটি বা গাড়ি রিজার্ভ করে আসতে হবে। আর এখানকার হোমস্টের কস্ট অ্যাপ্রক্স 1500 থেকে 1700 বা 2000 এরকম ভ্যারি করে, সেটা তোমাদের উপর সিজন ওয়াইজ বিভিন্ন হতে পারে। আর জায়গাটা বেশ সুন্দর, প্রথম কথা এটাই। আর এরকম অফবিট জায়গা পেতে হলে অবশ্যই ফলো করো জাস্ট অমাইককে। ঘড়িতে বাজে এখন বিকাল 5:15, হালকা হালকা সন্ধ্যার মৌসুম পরিবেশ হচ্ছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, পাহাড় থেকে নামছি এখন। আমাদের গাড়ির ব্রেক শু গরম হয়ে গেছে, তো যেতে হবে আর অনেকটা রাস্তা। পিছনে এত সুন্দর ভিউ রয়েছে ভাই, মজা লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক বাড়ির পথে। এখনও বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা। তো 3 ঘন্টা রাস্তা এখনো বাকি। ইচ্ছা তো ছিল ভাই এত থাকার, এখানটায় এত সুন্দর একটা জায়গা। সত্যি বলতে ঝান্ডি আর আশেপাশের জায়গাগুলো বেশ সুন্দর। প্রপার অফবিট, এটা এখনও বেশ প্রপার অফবিট রয়েছে, কারণ এখনও এখানে সেরকমভাবে লোক আসে না। তো তোমরা অবশ্যই আসতে পারো ঝান্ডিতে, ঝান্ডি ইকোহাটে। এই প্রিয়ম চলে আসছে হেলমেট লাগায়। বল কেমন লাগলো? হচ্ছে তো এরকম একদিনের শর্ট ট্রিপের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ভিডিওতে লাইক করে দাও, ছোট্ট করে একটা কমেন্ট করে দাও, আর বলো এরকম কোথায় যাওয়া যেতে পারে হিডেন নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো জাস্ট অমাইকে। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর নেক্সট ট্রিপে।